তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। ভুয়ো ভোটার লিস্ট নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতিতে। বাংলার ভোটার লিস্টে ঢুকে পড়েছে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, রাজস্থানের ভোটারদের নাম। কিভাবে এটা সম্ভব? সাধারণ মানুষের বক্তব্য এই নিয়ে কি, আসুন জানার চেষ্টা করি থাকুন পাপিয়ার সাথে। এই খেলাটা 2 নম্বরই খেলা। কেমন বাইরে আমার নামে যে ভোটার কার্ড রয়েছে, বাইরের লোকের যে নাম চলে আসছে, কি করে হচ্ছে? এই ছাপ্পা ভোটার দিয়ে দেবে, লাস্টে আমাদের কেলেঙ্কারি ধরা পড়ে যাবো। বলে আমাদের আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, 2 নম্বরই কাজ করছে। 2 নম্বরে দেশটা ভরে গেছে, দিদি কত আর বাঁচাবে? আমরা যদি ঠিক না থাকি দিদি কত বাঁচাবে? 2 নম্বরে বাইরে থেকে কার্ড আসছে, বাইরে থেকে ইয়ে অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড সবই আসছে। তাহলে আমাদের তো অবস্থা খারাপ। তাহলে আমাকে তো রাত্রিবেলা গিয়ে ভোট দিয়ে আসতে হবে, এটাই করতে হবে, ওটা আমাদের উপায় নেই। বলা হচ্ছে এটা ভুতুড়ে ভোটার, মানে হ্যাঁ। তো তাহলে একটা কাজ করতে হবে, যখন থেকে প্রচুর লাইন পড়ছে তখন আমরা যে শিওর আছি যে আমাদের আধার কার্ড, প্যান কার্ড এখানে আছে, তারপরে আমরা রাত্রে না ঘুমিয়ে গাছের ডালের উপর বসে থাকতে হবে। কেমন? না হলে আমাদের উপায় নেই। তাহলে ভাবা আমরা কাউন্টার খুলেছে, ওইখানে গিয়ে ফার্স্ট ভোট দিতে হবে। চেষ্টা আজ তো জিতবো, কিন্তু যা বিপক্ষ পার্টি যা করছে, হ্যাঁ, তাতে তো মানে মার ডাঙ্গা তো হবেই আশা করি, নাহলে তো আমরা জিততে পারবো না। এখন বাইরে থেকে লোক ঢোকাচ্ছে। ধরুন আমার নাম হচ্ছে রাম শ্যাম যদু মধু, একটা আছে, আমার কার্ডে আছে রাম আছে, কিন্তু ওই কার্ডের মধ্যেই যদু ঢুকে পড়েছে। তাহলে ভূত হয়ে গেল না? এই ভূতুরে এখন পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। আমরা যে ভোট না দিয়ে আমরা করে থাকতে পারবো না, সমস্যা হয়ে যাবে। যেমন বাংলাদেশে হচ্ছে, যেটা বাংলাদেশে হচ্ছে, এটা সমস্যা হয়ে যাবে। কেমন? সব উদ্বাস সব ছুটে আসছে, এখান থেকে ওখানে আসে। কিন্তু আমাদের তো এইটাই করতে হবে যে আমরা খাই না খাই আগে ভোটটা দেবো। দেখুন, অন্যান্য প্রভিন্সে কি হচ্ছে বা আমাদের এখানে প্রভিন্সে কি হচ্ছে, এটা যতক্ষণ না নিজে প্র্যাকটিক্যালি করা হয়ে যাচ্ছে, মানে ফেস করছে, ততক্ষণ কেউ বুঝতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আমি এটা ফেস করছি না, ততক্ষণ এইটার ব্যাপারে মন্তব্য করাটা আমার মনে হয় নট সুটেবল ফর মি। দেখুন, ভোটিং রাইটটা আমাদের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে ভোটিং রাইটটা আমাদের সকলেরই, মানে আমাদের এটা অর্জিত রাইট আর কি। তো এইটা যদি কখনো কোনো রকমভাবে, কোনো পরিস্থিতিতে, কোনো উপায় যদি এটাকে খর্ব করা হয়, তাহলে মানে একটা মানুষের বেঁচে থাকার রাইটটাকে নষ্ট করার মতো। এখন এটা শোনা যাচ্ছে, আমি জানি না কতদূর ঠিক, যে ভারতবর্ষের নির্বাচন কমিশন হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে, অমিত শাহের কোঅপারেটিভ একজন সচিবকে নিযুক্ত করা হয়েছে। এখন এই যে কমপ্লেনগুলো, সাধারণ নাগরিক হিসাবে নাগরিক সমাজ থেকে যদি এই কমপ্লেনটা না ওঠে, এবং এটা ওঠাটাই বাধ্যতামূলক, এবং উঠলে পরে কমপ্লেনটা যাবে কার কাছে? নির্বাচন কমিশনের কাছে যাবে। কিন্তু গেলে পরে তার রেজাল্টটা কী হবে সেখানেও একটা সন্দেহজনক জায়গা রয়েছে। তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে এটাই প্রার্থনা থাকবে, সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, বিলং করুক না কেন, কিন্তু তার কাছে এটাই অ্যাপিল থাকবে যে এই মানুষের, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকের ভোটিং রাইটটুকু নষ্ট করবেন না এদিক ওদিক থেকে। আবার ভারতবর্ষের চারপাশে অনেক কিছু রয়েছে, অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা দিয়ে তাদেরকে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে। তারাও খারাপ কাজ যে করছে তা নয়, তাদেরও ভালো ভালো কাজ রয়েছে, কিন্তু সাধারণ মানুষের এই রাইটটুকু অন্তত যাতে নষ্ট না হয়, এটুকু। দেখুন, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা অনেক দিন থেকেই ইনফিল্ট্রেশন রয়েছেই। এতগুলো বর্ডার যেখানে একটা স্টেটে রয়েছে, সেখানে ইনফিল্ট্রেশন থাকবে, ইনফিল্ট্রেশন রয়েছেই। শুধু মানে বর্ডার ইনফিল্ট্রেশন বলে না, বিভিন্ন রাজ্য, মানে অন্য ভিন্ন রাজ্য থেকেও যখন লোকজন এসছে, সেটা আগেও এসছে, সেটা এখন হয়তো অনেক বেশি সংখ্যক আসে। কিন্তু আমার যেটা মনে হয়, শুধু ভোটার লিস্ট কিংবা ভোট দেওয়াটা বাঙালির ক্ষেত্রে ইস্যু নয়। বাঙালি কিছুটা হলেও আজকে টোটাল জাত হিসেবে আমার যেটুকুনি বিশ্বাস, যে বিপন্ন তার দিকে এগিয়ে চলে যায়। সেটা আমি যেহেতু দেখুন সাউথ কলকাতায় থাকি, আমি সাউথ কলকাতায় নিজে থেকে দেখেছি যে আমাদের এরিয়া থেকেই বাঙালির আধিক্য, সান্নিধ্য অনেক কমে যাচ্ছে। তো এবার তো যদি এখন ভোটার লিস্ট, মানে সেটা আমি জানি না কী ফর্মে এখন আসতে চলেছে, সেটা কি এনআরসি, সিএ, যে ফর্মে আসুন, সেটা কতটা ভ্যালিড হবে, তার ভ্যালিডেশন কী হবে, সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে নাগরিক হিসেবে আমার বলা সম্ভব নয়। কিন্তু একজন বাঙালি হিসেবে আমি বলতে পারি, মেবি, মানে আমি হয়তো বলছি বাঙালি হিসেবে, মানে এমন নয় যে আমি অন্য রাজ্যের লোকের, কিন্তু আমি আমার নিজের স্টেটে দাঁড়িয়ে আমি অন্য রাজ্যেও কাজ করে দেখেছি, সেখানে যে অগ্রাধিকার দেওয়া হয়, ইভেন পার্শ্ববর্তী স্টেট, প্রত্যেক মাসে যাই উড়িষ্যায়, ওখানে উড়িয়াদের মানে রাজ্যবাসীদের জন্য যেটা
আমার মনে হয় না সেটা বা পশ্চিমবঙ্গে একটা মানে রাইট নাও হচ্ছে বলে। তার কারণ হচ্ছে আমি এখনো দেখছি যে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বাইরে থেকে যারা আসছে তাদেরকে, এবং সেটা বাঙালি বুঝতে পারছে না বলেই কিন্তু আজকে ধরুন বাঙালি ক্রমশ পিছিয়ে পড়ছে ইন এভরি অ্যাসপেক্ট। আজকে ধরুন বড় বড় আইএএস আইপিএস যে কোনো জায়গায় কিংবা বড় বড় কর্পোরেট ইয়েতে আপনি দেখবেন বাঙালির সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমছে। সবাই বলে ও আপ বাঙালি হো, আচ্ছা উদার যে কুছ হো রা কোনো একটা কারেন্ট যে ইনসিডেন্ট হচ্ছে সেটা নিয়ে এমনভাবেই হাস্যকর করে তোলে, সেই জিনিসটা এবং আপনি যে কোনো বর্ডার এরিয়াতে আপনি মালদা, বালুরঘাট, এইসব চত্বরে, মুর্শিদাবাদ, প্রত্যেকটা সাধারণ যারা বাঙালি আছে না তারা ভীত। কেন মাসে আমি প্রায় 20 দিন ট্যুর করি, যে কোনো জায়গায় সাধারণ বাঙালির যে বাঙালিও যেটা বললো অরিত্র, যে কোনোদিনই খুব হাই লেভেলের চিন্তাধারা করে না, মিডিওকার একটা ঠিক আছে শান্তিপ্রিয়ভাবে একটা বাঙালি আজকে সব জায়গায় ডিপ্রাইভড। দেখুন এটা দেখবে কারা, এটা দেখার জন্য যারা সিস্টেমে যারা বসে রয়ে আধিকারিক যারা বসে আছে তাদেরই এটা দেখা। তার মানে কি এটা অবভিয়াসলি সবাইকে আমাদের মেনে নিতে হবে যে গোলায় গলদ আছে, তা নাহলে আপনি অন্য একটা স্টেটে গিয়ে আপনি দেখতে পারবেন না আপনার নাম। সব থেকে আজকে যদি এটা হতো অল ইন্ডিয়া সব জায়গায়, আমি এটা বলতাম যে এটা ইন্ডিয়ার সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল। আপনি সিম্পল উড়িষ্যাতে যান, আপনি সিম্পল বিহার ঝাড়খণ্ডে যান, পাবেন না একটা বাঙালি এক্সট্রা অ্যাডিশনাল। এরকম বাইরের ভোটাররা আমাদের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে, বা এটা তো খুব ভবিষ্যতের জন্য খুব ক্ষতিকারক, এবং আমাদের গভর্নমেন্টের অনেক সচেতন হওয়া উচিত যে এটাকে কীভাবে রোধ করা যায়। কারণ 2026-এ বিধানসভা ভোট আছে, খুব ভাইটাল। সুতরাং এটার ব্যাপারে একটুখানি সবাইকে অ্যালার্ট থাকা উচিত যে কেন এই ঘটনাটা ঘটছে। তর্ক বিতর্ক চলতেই থাকবে। আপনাদের মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট বক্সে। ক্যামেরায় সুমন শাহর সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায়। দেখা হবে আবার অন্য কোথাও।